নারীর ইমেজ, নারীর অধিকার, নারীর প্রতি সহিংসতা এইসব ইস্যুকে অন্যান্য সব রাজনৈতিক দল এতদিন পর্যন্ত পুঁজি করে এসেছে। এমনকি রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে নারীর প্রতি সহিংসতাটাও আমরা দেখেছি হয়ে আসতে। এবং বিভিন্ন ছোট থেকে বড় বিভিন্ন লেভেলে সামগ্রিকভাবে এমনকি ছোট ছোট বিচ্ছিন্ন সিনারিওতেও নারীর প্রতি সহিংসতার খবর আমরা জানি, আমরা কিছু জানতে পারি, কিছু হয়তো বা সামনে আসে না। মোটামুটি স্বাধীনতার পর থেকে লাইক 1971 থেকে এখন পর্যন্ত এই দৃশ্যের তেমন কোনো পরিবর্তন আসেনি। আমি নিজের কথা যদি বলি, ব্যক্তিগতভাবে আমি একজন সাইকোলজিস্ট এবং আমি একজন শিক্ষক, এবং 2024 জুলাই আগস্টের আগে আমি আসলে প্রয়োজন মনে করিনি যে রাজনীতিতে কোনো আগ্রহ দেখানোর বা রাজনীতি সম্পর্কে জানার, কারণ আমার আসলে প্রয়োজন পড়েনি বলে আমি মনে করতাম। এই সময় এসে আমি আবিষ্কার করলাম যে আমি মনে করেছি যে না, আমি সিস্টেমের একটা পার্ট না, আমার সেখানে ইনভলভ না হলেও চলবে, বাট আমি এখন বুঝতে পারছি যে আমি আমার অজান্তেই সিস্টেমের একটা পার্ট, আমি একটা টুল হিসেবে ব্যবহার হয়ে এসেছি, একজন নারী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি ব্যবহার হয়ে এসেছি। তো আমি যদি এখন সচেতনভাবে কিছু না করি তাহলে হয়তোবা এই একই ব্যাপারটাই চলতে থাকবে। আমরা যেটা দেখে এসেছি যে নারীর ইমেজটাকে কিভাবে রাজনীতিতে ব্যবহার করা হয়। আমরা এখন আমরা বলবো না যে বাংলাদেশে মহিলা লিডার আসেনি বা তারা কাজ করেনি, তাদের করতে দেওয়া হয়নি, এমন না, করা হয়েছে, কিন্তু এরকম কিন্তু কখনোই না যে তারা নিজ যোগ্যতায় বা তারা লড়াই করে সামনে এসেছে, এমনটা কিন্তু না। তারা পরিবারতান্ত্রিকতার সুবিধা নিয়েছে, বা তারা হয়তোবা তাদের স্বামীর পরিচয়ের সুযোগ নিয়েছে, বা নারীর সংরক্ষিত আসে। আমার মনে হয় না যে কোনো মর্যাদা সম্পন্ন নারী রাজনৈতিক প্রচলিত বন্দোবস্ত নিয়ে সন্তুষ্ট থাকতে পারে। আমাদের যখন আমরা চিন্তা করছি দেশের সংস্কার নিয়ে, সেখানে আমরা শুধু নারীর প্রপার রিপ্রেজেন্টেশন যে দেখতে চাই তা শুধু না, আমরা চাই যে সব দিক থেকে যাতে নারীর প্রতি যে মনোভাবটা, আমাদের নারীর প্রতি আমাদের যে আচরণ, নারীকে রক্ষা করার জন্য আমাদের আইন বা যে ব্যবস্থাগুলো, সেগুলোরও যাতে একটা চেঞ্জ হয়। এবং ব্যক্তিগতভাবে আমি জাতীয় নাগরিক কমিটির অংশ হিসেবে সেটা নিয়ে কাজ করতে চেষ্টা করবো। আমাকে ঘর থেকে বের হতে দিত না, আমি ঘরে রাগারাগি করে বের হয়ে যেতাম। আমি সংগঠনের কাজ করব, নারীদের জন্য কাজ করব, এটাই হলো আমার লক্ষ্য। আর আমি রাতের 3টা বাজেও নারীদের জন্য চলে গেছি ঘরে থেকে চুরি করে। কিন্তু কি করব, এই কাজগুলো যদি আমি তখন না করতাম তাহলে আমার ফ্যামিলি বুঝতো না যে আমি কি করতে চাইতেছি। আমার যে মানে কাজের যে দক্ষতাটা ছিল সেটা তো ওই 4 দেওয়ালের ভিতরে বন্দি করে রাখার মতন একটা তৈরি হয়ে ছিল। তো আমি এই জিনিসটাকে প্রকাশ করার জন্য আমার এই কাজটা করা উচিত। তো সেই জন্য যদি আমি ভুলও করে থাকি তাহলে সেই ভুলটা পরবর্তীতে সঠিক প্রমাণিত করবে। তো সেই উদ্দেশ্য করে আমি কাজ করে আসছিলাম নারীদেরকে নিয়ে। তো যাই হোক, আমি বলবো না আমি কিসে কিসে কাজ করেছি। তো এখানে যে দিদিরা বলেছে ঘরের থেকে বের হতে হবে, আপনাকে পিছন থেকে টেনে ধরবে কিন্তু আপনাকে পিছনে যাওয়া যাবে না, আপনাকে সামনের দিকে আগাতে হবে এবং নারীদের নিয়ে কাজ করতে হবে। তখন একটা নারীর কাজে 10টা নারী উৎসাহ পেয়ে 10টা নারী নিজের কনফিডেন্টে এখানে দাঁড়াবে। তখন আমাদের নারীর পরিচয় আর নারীর জায়গাটা তৈরি হবে, এর আগে হবে না। তো আমাদের নারীদেরকে ওই কনফিডেন্টটা তৈরি করতে হবে, উৎসাহ না, কনফিডেন্টটা তৈরি করতে হবে। তো আমি এখানে কিছু আমাদের রবিদাস যে ধর্মের যে লোকগুলো আছে আমি তাদের বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমাদের পুরান ঢাকার ভিতরে যে রবিদাস কিছু লোকজন আছে যারা খুবই দরিদ্রভাবে চলছে, তো তাদের নিয়ে আমি কথা বলবো। যেমন এক একটা ঘরে 4টা 5টা করে নারী আছে, কিন্তু তাদেরকে কনফিডেন্ট তৈরি করার মতন কেউ নেই। আর দ্বিতীয়ত কথা হলো তাদেরকে বের করে এনে একটা ভালো পরিচয় দেওয়া, ভালো প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া, সেটার মতনও মানে এরকম একটা কমিটি নেই, এরকম একটা উৎসাহ দেওয়ার মতন একটা সংগঠন নেই, যার কারণে এই মহিলাগুলো আজকে মানে দেবে রয়েছে, মানে কিছু বোঝে না, মানে অনেক কিছু হারায় ফেলে, বুঝলেও অনেক কিছু হারায় ফেলে, কি করবে। তো একটা গ্রামের মহিলা আর একটা ঢাকা শহরের মহিলার মধ্যে অনেকটাই কিন্তু পার্থক্য থাকে। যেমন সাহস শক্তির একটা পার্থক্য থাকে। ঢাকার মহিলারা যখন শহরে আসে তখন রোড পার হইতে জানে না,
কিন্তু তাদের ভিতরে সাহস আছে, কিন্তু তারা করে নাই, কখনো চেষ্টা করে নাই। তো সেজন্য আমাদের ঢাকার মহিলারা যারা রোড পার হইতে পারছে, যারা রাস্তাঘাটে চলতে পারছে, তারাও কিন্তু ঘরে বন্দী হয়ে আছে। কেন বন্দী হয়ে আছে? তাদেরকে বের করার মতন ওরকম একটা সংগঠন, ওরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হয়নি, যার কারণে তারা ঘরে বসে আছে। তো আমি চাচ্ছি তাদের জন্য যেন এই দলিত নাগরিক ফর্ম যেন তাদের পিছনে দাঁড়ায়, বা তাদেরকে একটু রক্ষা করে দেখে। তাদের যেমন টয়লেটের প্রবলেম আছে, থাকার প্রবলেম আছে, খাওয়ার প্রবলেম আছে, চলার প্রবলেম আছে, সব দিক দিয়ে প্রবলেম আছে। তাদের মানে সর্বদিক দিয়ে একটু দেখার জন্য আমি দলিত ফর্মকে অনুরোধ করব